একবারও তো জিজ্ঞেস করলি না, আর খালি ভাবছিস আমি ঢপ মারছি, ঢপ। কি মারছ? ঢপ ঢপ। মেজো মাসি, তুমি এইসব কথা বলতে শিখলে? ঢপ কেন এসব কথা আমি শিখতে হয় নাকি? ঢপ মানে বাচ্চা ছেলেদের চলবে না, চলবে না। আচ্ছা আরে বাবা শোন, যে পাত্রটি দেখতে গেলাম না, 4টে কথার মধ্যে 3টে কথায় ঢপ মানে। হ্যাঁ, তার থেকে তো শিখলাম ঢপ মারা কি, বুঝলি? শেষমেশ বিয়েটা হচ্ছে তো, মানে পাত্র পছন্দ হয়েছে? পাত্র তোর চলে বলে, চলে বলে, চলবে। আমারও তো বয়স হয়েছে, চলবে মানে পছন্দ হয়েছে। এই যে হাবু গাবু, তোমাদের একটা কথা জানিয়ে দিই, আমার আগে যদি এ বাড়িতে কোনো বিয়ে হয় তাহলে কিন্তু আমি লন্ড ভন্ড করে দেব। আরে ছর্দি, তোর মাথাটা কি একেবারেই গেল? ডাক্তার দেখাতে হবে মনে হচ্ছে। তাই না? তাই বুড়ো বয়সে ভীমরতি। হ্যাঁ, তাই না? তাই জানি তো, আমার বিয়ের কথা শুনে একেবারে গায়ে জ্বালা ধরেছে, তোদের জ্বালা ধরেছে। আর আমিও বলে দিচ্ছি, এ বিয়ে আমি করব, করব, করবই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, করবে, কিন্তু বিয়েটা তো আর এক্ষুনি হচ্ছে না, তার আগে আমার যাওয়া আছে, সেজন্য আমাকে গোছগাছ করতে হবে। তুমি আমাকে আর কিছু বলবে নাকি এখন আমি যেতে পারি? দেখিস, তোর বাপ জ্যাঠারা তো আমার বিয়ের কথা ভাবলই না। তোর অন্তত দেখিস তোদের কর্তব্যটা তোরা পালন করিস। বাবু, এই রোববার মেয়ে দেখতে যাব, সেই কথা পাকা হয়ে আছে তোমাদের সঙ্গে। হ্যাঁ আছে তো, যাবো তো, যাবো না বলেছি নাকি? এই তো শনিবার দিন বাদশা আসছে, তারপরে রোববারে আমরা মেয়ে দেখতে যাব। তারপর ও যদি দেখতে চায় ওকেও না একবার পাঠিয়ে দেবো, তারপরে আর কি ওই মেয়ের বাড়ির লোকেরা আসবে, বিয়ের দিন পাকা করে ফেলা হবে। বাচ্চার বিয়েই যাও আর রনর বিয়েই যাও, বিয়ে বাড়িতে একটা বিয়ে হবে না, এবার জোড়া বিয়ে হবে। আর যার বিয়েই যাও তার সঙ্গে আবার বিয়েটা দিতে হবে, এটা মনে রেখো। আরে ও মেজো মাসি, তুই একদম চিন্তা করো না, আমি তো আছি। হ্যাঁ, আমার উপর ভরসা রাখো। তুই বুঝবি না অনি, তুই বুঝবি না। আমার জীবন থেকে একটা একটা করে দিন চলে যাচ্ছে, সময়ও চলে যাচ্ছে। এতে যদি আমার স্বপ্ন পূরণ না হয় তাহলে কি হবে বলতো? তোমার স্বপ্ন পূরণ হবেই। অনিদা, ফোনটা দাও। কি ফোন? আমার ফোনটা তোমাকে দিলাম যে। তোর ফোন তুই আমাকে কখন দিলি বললেই হলো নাকি? ট্যাক্সিতে ওঠার সময় দিলাম না, শুধু ফোন নয় ব্যাগও দিয়েছি। ট্যাক্সিতে ওঠার সময় কখন তুই আমাকে ফোন আর ব্যাগ দিলি বলতো? বলে গেলে এর মধ্যে? শুধু ফোন নয় ব্যাগও সঙ্গে দিয়েছিলাম, দুটো জিনিস। হ্যাঁ হ্যাঁ, তুই দিয়েছিলি বই কি? আরে তোর, আমি তো সিটে তোর পাশেই রাখলাম ব্যাগ আর ফোন, তুই দুটোই হারিয়েছিস তো? বাবা, আমার ফোন হারিয়ে ফেলেছো, আমাকে বলছো আমি ফোন হারিয়েছি? আর তুমি তো জানো ফোনটা কত দরকার আমার কাছে। এখন কি করা যায়? ট্যাক্সি নাম্বার তোর মনে আছে? আমি কি নাম্বার দেখে ট্যাক্সিতে উঠেছিলাম নাকি? ও না, তো একটা ট্যাক্সির নাম্বার তো
তোমার যদি মনে না থাকে আমার কি করে থাকবে বলো তো? আর তুমি জানো ফোনটা হারানো চলবে না, কত দরকার সেটা। জানি তো তুই অন্য কোথাও ডলের নাম্বার লিখে রাখিস নি, মানে তুই ভাব অন্য কোথাও। আরে নেই তো, কোথাও সেভ করা নেই। আমার তো কথা ছিল আজকে ফিরে আমি ওকে ফোন করবো। আরে কার কথা বলছিস রে? আরে কার ফোন নাম্বার খুঁজছিস? কাকে ফোন করবি? তোর চাকরির জায়গায় কাউকে নয় তো? ভাই তাহলে কি হবে এখন? আমি তোমার কাছে ডলের নাম্বার সেভ নেই? আমাকে ডলের নাম্বার কি যে ব্লান্ডার করলাম না। এখন তো আর কোনো অপশানও নেই। একটা অপশন আছে। আছে? হ্যাঁ, কোন নগরে গিয়ে খোঁজ করতে হবে। কোন নগরে? হ্যাঁ। আন্দাজে? হ্যাঁ। জঘন্য প্ল্যান একটা। আরে না, এটাই প্ল্যান। দরকার হলে বাড়ি বাড়ি গিয়ে খোঁজ দিতে হবে। এইভাবে হারিয়ে যেতে দেওয়া যাবে না। জানিস তো এই যে নয়া অফিসারটা ইচ্ছে না, ভাই গগনার ঘরের দলটা এবার একেবারে ঠান্ডা করে দেবে, দেখিস। এইটাই তো শুনে দিচ্ছ, ভাই নাকি মস্ত বড় অফিসার, ওর নাকি খুব ক্ষমতা হাতত। হ্যাঁ, এইবার যদি গগনার দল ঠান্ডা হয়। আমার পুলিশ বাবু কেমন হয়রান করিল, নেতাক দিয়া গগনাক ঠিক বাইর করি আনিল। সব হিসাব লেখা আছে, এইবার ওর সব হিসাব শোধ করার পালা। হ্যাঁ, আরে ইমন দিদি কোটে ওয়াই তো এলাকা আসিল না। আর ইমন দিদি তো রাগ হয়েছে, পুলিশ বাবু যাওয়া বন্ধ হয়ে গেছে না, তার জন্য গুসা করে বসে আছে। কিন্তু আজ কি ও আর না আসির থাকির পারবে? হ্যাঁ, আজ আমার এমন আনন্দের দিনে। আনন্দের দিন কেন ব্রজদা? তোর যে আরো কথা, তুই পুজ করিস আনন্দের দিন কেন? এই সুন্দর পুরী আর আমার গগনা ঘরের ভয়ত চুপ করে থাকি লাগবি না। উমার অত্যাচার এবার বন্ধ হওয়ার সময় যাচ্ছে। সেই শহর থাকিয়া, সেই কলিকাতা শহর থাকিয়া মস্ত বড় পুলিশ অফিসার আসি দিচ্ছে। হ্যাঁ, আর তুই পুজ করিস আনন্দের দিন কেন? তোর যে আরো কথা। সব থেকে বড় চিন্তা হল ওই ইমন দিদিটার নিয়ে, ইয়ে যাতে রাস্তাঘাটও দেখ না নিশ্চিন্তে চলাফেরা করির পায়, তাহলে মন শান্তি লাগে। আরে আগে দেখ এই অফিসার পায় কি না। নেতা যদি সব চালাক অন্যায় করিলেই বাসে দেয়, তাহলে কি করা যায়? নেতার ওপরে ক্ষমতা তার যায় না। রোজদা, বাপেরও বাপ থাকে, এটা তো জানি, শুনছিস তো। এইবার গগনার বাপের সাথে মোকাবিলা হইবে, ওই উয়ের সাথে মোকাবিলার জন্যেই আসে দিচ্ছে মস্ত বড় অফিসার। এই এতক্ষণে তোর আসিবার সময় হয় রিমন? আর আমরা ভাবলাম তুই বোধহয় আসবেই না। ব্রজদা, হয়তো ইমন আসিবার তো ইচ্ছাই ছিল না, জোর করে ধরে নিয়ে আসিল। দাদার অফিসে সবাই কইছে ওর হাত দিয়া নয় অফিসারও কি সব দিবে টিবে, তাই আসিল। বলে ওদের কথার মান থাকে, তাই জন্যই তো আসিল, আর ছাওয়াটাকেও ধরে নিয়ে আসিল। তুই কোনো চিন্তা করিস না ইমন দিদি, এই তো বড় অফিসার আসিছে, আর কোনো ভয় নেই। আর পুলিশ বাবুরও কোনো ভয় নাই, উমরা আর পুলিশ বাবুর কিছুই করতে পারিবে না, তুই চিন্তা করিস না। কুসুম দোলা কুসুম দোলা, চলো 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 পাল্টাই।